মনোযোগী তো হবে তো। দেখো স্মল টাইপ আমাদের কি মেনি সাইজ নেটওয়ার্ক অফ মেনি সাইজ মানে বিভিন্ন সাইজের নেটওয়ার্ক আছে। একটা হলো স্মল হোম, এই দেখো স্মল হোম, তারপরে লার্জ আমার কি একটা স্মল অফিসও হতে পারে, আমাদের অফিসটা হতে পারে। বুঝতে পারছিস কিনা? মিডিয়াম লার্জ, মিডিয়াম লার্জ, মিডিয়াম অথবা লার্জ টাইপের নেটওয়ার্ক হতে পারে, মিডিয়াম ওয়ার্ল্ড হতে পারে। আমাদের নেটওয়ার্ক দেখো নেটওয়ার্ক টাইপ অফ নেটওয়ার্ক অফ মেনি সাইজ, নেটওয়ার্ক অফ মেনি সাইজ। তাহলে আমাদের আসলে এই সাইজের উপর ডিপেন্ড করে আমাদের আমি ইঞ্জিনিয়ার হবো, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবো, আমাকে যখন একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করতে বলবে তখন আমার সাইজ থাকবে সবার আগে। আমার নেটওয়ার্ক সাইজটা সবার আগে আসবে। নেটওয়ার্ক সাইজটা কতটা পিসি হতে পারে, কতটা হোস্ট হতে পারে, নেটওয়ার্ক ডিসটেন্স গুলো কতটুকু হইতে পারে, মানে কি বলছে তার উপর ডিপেন্ড থাকবে আমার আইপি অ্যাড্রেস গুলো। তার উপর ডিপেন্ড করে আমি কি নেটওয়ার্ক সাইজের উপর ডিপেন্ড করে আমি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আইপি আমি কোন ক্লাসে আইপি অ্যাড্রেসটা কিনবো সেটা ডিপেন্ড করবে নেটওয়ার্ক সাইজের উপর। বুঝতে পারছি না? তাহলে সাইজ তো আমার জানতে হবে, সাইজ জানতে হবে না, সাইজটা তো বুঝতেও হবে। তাহলে আমি আইপি অ্যাড্রেস আমার লাগলো হচ্ছে ক্লাস 3 এর আইপি অ্যাড্রেস, কি না হচ্ছে 1 লাখ টাকা দিয়ে সাপোজ। এখন আমার তুমি কি করলা, তুমি বুঝলা না, তুমি যে কাজ দিয়ে তো ভালো ক্লাস দিয়ে তো ভালো এই কি করে, তাই না? ক্লাস এর আইপি অ্যাড্রেস কি করবা, তোমার তো এটা তো তোমার লাগছে না, তুমি 100 টা ইউজ করলে বাকি হাজার বোস্ট করে দেখো, ওটা কিন্তু লাগবে 5 লাখ টাকা। তুমি কিন্তু তোমার লাগবে হচ্ছে 1 লাখ টাকা দিয়ে, আর তুমি কি আছে 5 লাখ টাকা লস হলো তো 2 লাখ। না না আমি কয় বললাম অল্প তোমার কি করছো কোম্পানি কিন্তু কদিন পরে দেখবা একটা ডিজাইন লেটার দিয়ে পাঠাচ্ছে, তারা তোমাকে একটা ইয়া ড্রপ করে দিয়ে লস করে দিয়েছে। এই জন্য তোমাকে নেটওয়ার্ক সাইজ জানতে হবে। নেটওয়ার্ক সাইজ স্মল হোম হতে পারে, ছোট অফিসটা আমাদের অফিস হতে পারে, একটা মিডিয়াম টাইপের বিল্ডিং হতে পারে, অথবা মিডিয়াম টাইপের নেটওয়ার্ক হতে পারে, তারপর ওয়ান হতে পারে, অনেক বড় নেটওয়ার্ক হতে পারে। তোমার একটা আছে আমেরিকায় একটা কোম্পানি আছে, ইন্ডিয়ান কোম্পানি আছে, বাংলাদেশের কোম্পানি আছে, তোমার কি তোমার এই কোম্পানিগুলোর সাথে তোমার নেটওয়ার্ক তৈরি করতে হবে না, করতে হবে কিনা? এই যে তাহলে তোমার এখানে তোর একটা কোম্পানি আছে 1000 পিসি, আরেকটা কোম্পানি আছে 2000 পিসি, আরেকটা কোম্পানি 3000 পিসি। এই বুঝতে পারছি? এইভাবে করে আমরা নেটওয়ার্ক সাইজ মনে একটা আছে 500 পিসি লাগবে। এখন আমার কি টাইপের 500 পিসির জন্য কোন ক্লাসের আইপি কিনবো, 300 পিসির জন্য কোন ক্লাসের আইপি কিনবো, 1000 পিসির জন্য কোন ক্লাসের আইপি কিনবো, সেটা আমাকে জানতে হবে। তাহলে অবশ্যই নেটওয়ার্ক সাইজটা আমাকে ডিফাইন করতে হবে, তারপর আমরা একটা আইপি অ্যাড্রেস কিনতে পারবো। আইপি অ্যাড্রেস যখন পড়বো তখন বোঝা যাবে যে আসলে একটা ক্লাসের আইপি অ্যাড্রেসে কতটা হোস্ট ব্যবহার করা যায়। বুঝতে পারছি? ক্লাস বি এর আইপিতে কতটা হোস্ট ব্যবহার করা যায়, ক্লাস সি এর আইপিতে কতটা হোস্ট ব্যবহার করা যায়, তাহলে কতটা হোস্ট। তাহলে আমরা এটা যখন আইপি অ্যাড্রেস নিয়ে পড়বো তখন ধারণা ক্লিয়ার হবে কি আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কতটা হোস্ট ব্যবহার করতে পারবো, কোন ধরনের আইপি অ্যাড্রেস নিয়ে কতটা হোস্ট ব্যবহার, এমনকি এবং লার্জ আইপি নেটওয়ার্কের সাইজ আমাকে জানতে হবে। বুঝতে পারছি? আমরা প্রায় এটা বেশিক্ষণ করবো না, এটা প্রায় অল্প একটু করবো। আমাদের কি একটু আমাদের তো লেকচার অনেক বেশি, বুঝতে পারছি? মজা মজা চিল্লামিল্লা ক্লাস করে হয়েছে, এমনকার মুখ দিয়ে কথা বলে না। আমি তো একটা কিছু বললাম, আমি বললাম কি যে তোমাদের সাথে তোমাদের ইউটিউব স্কিল ডেভেলপ করতে হবে, যদি ভালো কিছু করতে হবে মানে সবার সাথে কম্পিটিশনে থাকতে হবে। ভালো ঠিক আছে? আমরা শুরু করছি হচ্ছে একদম জিপ থেকে, আমরা জিপ থেকে পড়াবো। এখন একটা নেটওয়ার্ক ডেভেলপ করা আমরা শুরু করব। লেয়ার 1 ছিল সবাই, লেয়ার 1 ছিল
সাইজ অফ দ্য এরিয়া কভার দেখো খেয়াল করি কথা শুনি না কথা বল কথা শুনি দেখো সাইজ অফ দ্য এরিয়া কভার নাম্বার অফ user connected number and type of service available area of it responsibility তাহলে আমাকে দেখো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ভেরি কি মানে আমার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার একটা তৈরি করতে গেলে আমাকে এইগুলো জানতে হবে এখন যদি তুমি টিউটোরিয়াল না করাই তাহলে তোমরা কিভাবে জানবা যে একটা নেটওয়ার্ক তৈরি করতে এই জিনিসটা জানতে হবে কিভাবে জানবা সাইজ অফ দা এরিয়া কভার তোমরা কি সাইজের এরিয়া তোমাকে কভার করতে হবে বুঝতে পারছি না নাম্বার অফ ইউজার কানেক্টেড তাহলে ওই এরিয়াগুলোর মধ্যে যতটা তোমার এরিয়া হবে তুমি একটা এরিয়া দুটো এরিয়া তিনটে এরিয়া হবে ওই এরিয়াগুলোর মধ্যে কতটা ইউজার থাকবে কতজন ইউজার ব্যবহার করবে কম্পিউটার আমাকে কতজন ব্যবহার করবে এবং তার চেয়ে আরো কিছু বাড়ায় আমাকে ধরতে হবে মিনিমাম 5 জন পর্যন্ত ইউজার কত বাড়তে পারে সেটাই ধরতে হবে আমার কারেন্ট নিয়ে আমাকে চিন্তা করতে আমার ফিউচার নিয়ে চিন্তা করতে হবে নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে কথা কি বুঝতে পারছি না ফিউচারে আমাদের এমপি কত সংখ্যা বাড়তে পারে এমনকি এমন কত সংখ্যা আছে এই হারে বাড়বে ইউজারে কি ইউজ করবে হ্যাঁ কম্পিউটার ইউজ করবে ইউজারে কি আমাদের কম্পিউটার ইন্টারনেট ইউজ করবে ইউজারে ইন্টারনেট ইউজ করবে এটা আর ইউজারে যদি ইন্টারনেট নেটওয়ার্ক ইউজ করতে চায় তো লাগবে এই কম্পিউটারের মতো নেটওয়ার্ক দিতে হবে আমাকে তাহলে তো আইপি অ্যাক্সেস করতে হবে তবে না তাহলে আমি আমাকে একটা সুইচও লাগবে না এখন একটা সুইচ কিনলাম 5টা 10টা ইউজার কানেক্ট করার পরে আর কোনো সুইচের মধ্যে কানেক্ট করতে পারবে তাহলে কি আমাকে এমন ভাবে করতে হবে যাতে স্কেলেবল করা যায় মানে পরবর্তী বর্ধিত করা যায় আর এমন করতে হবে না যে দুদিন পরে এটা বাইকে নতুন করে করতে হবে তাহলে তো কম হতে তোমার কাজ দিতে নাম্বার অফ টাইপ অফ সার্ভিস अवेलेबल তোমার তুমি ওই নেটওয়ার্কটা তৈরি করতে মানে আমার ইউজাররা কি টাইপের সার্ভিস ব্যবহার করবে বুঝতে পারছি না কি টাইপের সার্ভিস ব্যবহার করবে সেটা তো অনেক বড় ইস্যু স্যার আপনার এরিয়া অফ রেসপন্সিবিলিটি আপনি গালি দেন তাহলে বুঝতে পারছেন দ্যাট টু কমন টাইপ অফ ল্যান নেটওয়ার্ক একটা হচ্ছে কি ল্যান আর একটা কি ওয়ান ল্যান ওয়ানের মধ্যে পার্থক্য কি ল্যান আমরা একটু এই যে এখানে খেয়াল করো দেখা জানি জি স্যার এটা একটা ল্যান এই নেটওয়ার্কের সাথে যখন এই নেটওয়ার্ক কমিউনিকেশন হবে তখন হয়ে যাবে ওয়্যান বুঝতে পারছি আবার এই অফিসের সাথে যখন এই অফিস কমিউনিকেশন করবে তখন হয়ে যাবে কি ওয়ান এটা একটা ল্যান এটা একটা ল্যান বুঝতে পারছি কি না দেখ বুঝি নাই মানে তোমার এই অফিসটা একটা ল্যান আমার ঢাকার অফিসটা আরেকটা ল্যান ও আর খুলনার অফিসটা আরেকটা ল্যান তিনটা যখন কমিউনিকেশন হবে তখন হয়ে যাবে ওয়্যান ল্যানও থাকবে মাঝখান থেকে ওয়্যান না থাকলে আমরা কি ইন্টারনেট ব্যবহার করতে একজনের সাথে এক এরিয়ার সাথে আরেক এরিয়ার কমিউনিকেশন করতে পারবো হ্যাঁ ওয়ার্ল্ড হতে পারে সে আমার একটা অফিস আছে এখানে আরেকটা আছে আমেরিকায় তখন আমার ওয়েবের সাথে আমার কমিউনিকেশন করতে হবে না আমাকে নেটওয়ার্ক কানেক্ট করতে হবে না তখন আমরা যাইতে হবে ওয়ানে তাই না হ্যাঁ বলো বাবা এটা করো পরে ভেন্ডর দাও ভেন্ডর দিয়া ইংলিশে দেখো আমেরিকা বিভিন্ন ছবি অ্যাপ্লাই করবা মানে সিস্টেম তো আছে একটা আমরা সিস্টেম দিতে হবে না আমরা এটা ভেন্ডর নিব আমরা যদি সাথে সাথে যদি আমরা এটার সাথে যদি আইএলটিএস করতে চাই ইংলিশে করতে নিজে একটু পড়ে লেখা আইএলটিএস লাগবে না তুমি ইংলিশে দক্ষ হও ইংলিশে দক্ষ হও তোমাকে ইন্টারভিউ দিতে কিন্তু আইএলটিএস লাগবে না ইন্টারভিউতে আইএলটিএস লাগবে তুমি যখন পড়ালেখা করতে তখন আইএলটিএস লাগবে যখন ইন্টারভিউ দিতে তখন আইএলটিএস লাগবে না তুমি ইংলিশে সাথে সাথে হ্যাঁ তাদের ইন্টারভিউ ফেস করতে পারলে তোমার চলবে ইন্টারভিউ ফেস করতে পারলে ওখানে অনেক ছেলেরা পরীক্ষা দিবে তোমার যদি পরীক্ষা দিতে তুমি ঠিক অবশ্যই তুমি ভালো করবা ফেসবুকের মতো আমাদের বড় বড় জব করতেছে না এর কি আমাদের এক আগের দিনের দাদা কেউ আসিল যে এত নিয়ে জব দিছে ভাই আসিল এত কম্পিটিশন হাজার হাজার বড় বড় কম্পিটিশন করে তো ওখানে যোগ্যতা অর্জন করছে নাকি চাকরি পাইছে তোমরা এরকম করতে হবে না তো এটা করার জন্য নিজের একটা বেস তৈরি করতে হবে
এই নিজের একটা বেস তৈরি করতে হবে না, তৈরি করতে হবে না, ডিপ লেভেলে সেই নলেজ লাগবে না, তো ডিপ লেভেলের নলেজ শিখতে হলে থিওরি লাগবে না, বুঝতে পারছি না? তাহলে ল্যানের একটা এখানে ইয়া করা আছে, ল্যান ইজ এ কি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কি দ্যাট স্প্যান দ্য স্মল জিওমেট্রিক্যাল এরিয়া, ছোট জিওমেট্রিক্যাল এরিয়াতে আমরা ল্যান স্প্যান কি করবে, স্মল জিওগ্রাফিক্যাল এরিয়া, ঠিক আছে, ছোট জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে আমরা কি করি, আমরা ধরুন আমাদের একটা অফিস হতে পারে অথবা দুই তিনটা বিল্ডিং এর মধ্যে আমরা ল্যান তৈরি করতে পারি, কথা কি বলছে? তাহলে কি বলছে, ল্যান ইজ এ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার দ্যাট স্প্যান the small geometrical area. A one network infrastructure that is wide geometrical area. দেখো এখানে শুধুমাত্র only একটা সার্ভার আছে, তার সাথে একটা সুইচারের সাথে যে কানেকশন, একটা সুইচারের সাথে যে কানেকশন হচ্ছে সেটা হচ্ছে কি লেয়ার, ছোট জিওমেট্রি হতে কি interconnected in devices in the limited area. Administered by the single organized or individual. Administered by a single organized of the individual. মানে আমার একটা নির্দিষ্ট একটা ইয়া হতে পারে কি অর্গানাইজেশন হতে পারে, অথবা আমাদের কি একটা ইন্ডিভিজুয়াল মানে নিজের একটা দুই চারটা পিস মিলে আমি একটা নিজে একটা পিস বলে কি বুঝতে পারছেন নাকি না বুঝি নাই? Provide a high speed bandwidth to internal devices. তাহলে আমাকে ল্যান তৈরি করতে হবে হাই স্পিড ব্যান্ডউইথ প্রোভাইড, মানে সে আমার ল্যানের মতো স্পিডই থাকে, ল্যানের ডাটা ট্রান্সমিশন স্পিড কি বেশি থাকে, তাই না? তারপরে ওয়্যার কি করে ইন্টারনেট ল্যান অফার জায়গাটা খেয়াল করো, এই দুইটা ল্যান, এই একটা ল্যান এই একটা ল্যান, এটা আছে মনে করে একটা ঢাকায় একটা আছে কুমিল্লায়, মাঝখানে আমি কি করলাম, আমি যে কানেকশনটা তৈরি করলাম যেখানে রাউটার ব্যবহার করে মনে করি এই যে রাউটার ব্যবহার করছি, তাহলে দুটো আলাদা নেটওয়ার্ক, দুটো আলাদা নেটওয়ার্ক, তাহলে এটা একটা ওয়্যার গঠন করা হয়েছে, তাহলে ওয়্যার ছাড়া আমি এই দুটো উপরে কমিউনিকেশন করতে পারছি না, পারছি? তাহলে ওয়্যারটা বুঝতে হবে দুটো জিওমেট্রিক এরিয়া, এটা একটা জিওমেট্রিক এরিয়া, এটা একটা জিওমেট্রিক এরিয়া, ওয়াইড জিওমেট্রিক এরিয়া হচ্ছে হ্যাঁ জিওগ্রাফিক্যাল এরিয়া, কথা কি বুঝতে পারলাম? জি স্যার। এটা একটা ল্যান্ড ওভার ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া, ওভার ওয়াইড মানে অনেক বড় জিওগ্রাফিক্যাল এরিয়াতে যে কানেকশনটা তৈরি ল্যান্ডগুলো তৈরি হয় সেটা হচ্ছে আমার কি ওয়ান, কথা কি বুঝতে পারলাম? অ্যাডমিনিস্ট্রেটেড বাই ওয়ান অর মোর সার্ভিস প্রোভাইডার, তাহলে এখানে আমার কি টেকনিক্যালি সাধারণত কি অ্যাডমিনিস্ট্রেটেড মানে এটা কি করে অ্যাডমিনিস্ট্রেশন করে বাই ওয়ান অর মোর আইএসপি, মানে সার্ভিস প্রোভাইডার চিনি যারা আইএসপি, যারা আইএসপি বড় বড় যে আইএসপি আছে বাংলাদেশে বড় আইএসপি যারা, যেমন ফাইবার অ্যাটম, যেমন সামিট গ্রুপ, আপনি কি বুঝতে পারছেন, যেমন বিটিসিএল, এরা হচ্ছে বড় বড় কি আইএসপি, যেমন মিম3 কিন্তু একটা জিনিস মনে রাখি, ফাইবার অ্যাটম আর হচ্ছে সামিট গ্রুপ এরা হচ্ছে বাংলাদেশের মধ্যে এদেরই অথরাইজ আছে মাটির নিচে দিয়ে লাইন টানা, কথা কি মাটির নিচে দিয়ে লাইন টানা, মিম3 কিন্তু মাটির নিচে দিয়ে লাইন টানা, বুঝতে পারছেন না? হ্যাঁ ওরা ওদের থেকে লাইন আনতে হয়, ব্যান্ডউইথ কিনতে হয়, ওরা ওদের থেকে কিনতে হয় ব্যান্ডউইথ কিনতে হয়, ওরা আইএসপি হ্যাঁ আইএসপি তুমি নিতে চাও, সে বলতেছে আইএসপি নেটওয়ার্ক রেডি করতে কি লাগবে, আইএসপি নেটওয়ার্ক রেডি করতে কিছু লাগবে না, খালি আমার ফাইবার অ্যাডাপ্টার অথবা সামিট গ্রুপ থেকে একটা লাইন নিতে হবে, কথা বলতে লাইন নিতে হবে, আর যদি তুমি যদি বাংলাদেশ রিভলিউশন গ্রুপ থেকে একটা অনুমোদন নিতে হবে, অনুমোদন না নিলেও অনেকে তারাই জানে অনুমোদন ম্যাক্সিমামই নাই, কথা কি বুঝতে পারছি? তার অনুমোদন নিতে হবে, আর কি করে লাগবে, আমাকে সুইচ কিছু রাউটার লাগবে, মাইক্রোটিক রাউটার দিয়ে 3-4 লাখ টাকা কম দামে, সর্বোচ্চ 3-4 লাখ টাকা তুমি একটা আইএসপি রেডি করবে, মানে প্রথম অবস্থায় এটা আমাদের এখানে, হ্যাঁ আমাদের এখানে আমরা টোটালি আইএসপি সেটআপটা শিখাবো, এখন তো শুরু, মানে তোমরা একদম আইএসপি যা যা লাগে সব শিখতে পারবে, ঠিক আছে? যদি আমরা করাবো তাহলে তোমরা চাইলে যে এখানে যাই আইএসপি দিতে পারবে এলাকায়, দরকার লাগে লাইন লাগলে আমরা ম্যানেজও করে দেব, ঠিক আছে? লাইন ম্যানেজ করে দেব, ফাইবার অ্যাটমে সমস্যা নাই, ফাইবার অ্যাটমে
তোমাদের ফাইবার নেটওয়ার্কের বড় ভাই আসবে এখানে আইসা তোমাদেরকে কিছু মানে ইয়ার টাইপের ক্লাস নেবে আর কি, ঠিক আছে? আসবে অথবা নেক্সট উইক পরের সপ্তাহে আমি ইনভাইট করব। আমাদের বড় ভাই কুমিল্লায় আছে, এখানে ফাইবার নেটওয়ার্কের রোজ ওটার ম্যানেজার আর কি। আমাদের ডুয়েটের বড় ভাই। হ্যাঁ, বাংলাদেশের 10,000 কিলোমিটার উপরে ওদের লাইন জানা আছে। 10,000 কিলোমিটার উপরে, বুঝতে পারছি? এরা ধরো তোমার গ্রামীণ ফোনের তারাও এরা দিয়ে চলে। তারপরে আমাদের আবার কি আছে, পিজিসিবি ছিল, পিজিসিবি বাংলা, পিজিসিবি কি পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি অফ বাংলাদেশ। পিজিসিবি হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে, যেমন কি করে পাওয়ার বুঝতে পারছি কিনা, ডেসকো, বিপিসি, ওরা ওই বিপিসি লাইন আছে, ওরা কি পাওয়ারটা কি করে ডিস্ট্রিবিউশন করে এক্সট্রা থেকে ওনার সাথে বুঝতে পারছি। যেমন এই কাজটা ঠিক করে কারা, এই ফাইবার নেটওয়ার্ক ইন্টারনেট আছে, ফাইবার নেটওয়ার্ক এক এরিয়া থেকে আরেক এরিয়াতে কি করে ডাটা পাঠায়, বুঝতে পারছি? হ্যাঁ, এখানে অপটিক্যাল ফাইবার সারা বাংলাদেশে 10,000 কিলোমিটার অপটিক্যাল ফাইবার টানা আছে। এবং কি এমনকি ফাইবার নেটওয়ার্ক কিন্তু কুমিল্লায় ইয়া পর্যায়েও আছে, উপজেলা পর্যায়েও আছে, এমনকি ইউনিয়ন পর্যায়েও আছে তাদের লাইন, বুঝতে পারছি কিনা? তাহলে আমি কি বুঝতে পারলাম ল্যান্ডওয়ান এগুলো তো আগেই পারি না, আমরা একটু ইয়া করলাম। ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে। দ্য ইন্টারনেট ইজ ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন অফ দ্য ইন্টারকানেক্টেড ল্যান এন্ড ওয়্যান। মানে ল্যান এন্ড ওয়্যানের মধ্যে যদি কমিউনিকেশন করতে চাও, এক ধরো আমি এখান থেকে ঢাকা এদিকে আমার একটা অফিস আছে, সেই অফিসের কমিউনিকেশন করতে চাও, অবশ্যই কি লাগবে? ওয়্যান লাগবে, অবশ্যই সেখানে ইন্টারনেট লাগবে। ইন্টারনেট লাগবে। তাহলে ইন্টারনেট ল্যান আর কানেক্টেড টু ইচ আদার ইউজিং ল্যান ওয়্যান। তার মানে কি ল্যান আর কানেক্টেড টু আদার ইউজিং ওয়্যান, মানে ল্যান কানেক্টেড থাকে কার সাথে? ওয়্যানের সাথে কানেক্টেড থাকে। তোমরা মনে করো যে আমার এখানে একটা কুমিল্লায় একটা ল্যান আছে, এটা কি কুমিল্লায় না? জি স্যার। আর এটা তো ঢাকায় ল্যান আছে। এখন এর সাথে কানেক্টেড করে দিব কি? ওয়ান, এটা হচ্ছে ওয়ান। আর দেখো আমার এখানে ল্যান তৈরি করছি, ইন্টারনেট বাদ দিলে কিন্তু আমরা ল্যান ইউজ করতে পারি না, পারি কি না? ইন্টারনেট বাদ দিলে কিন্তু আমরা ল্যান ইউজ করতে পারি। এখন যদি আমি ঢাকার সাথে কমিউনিকেশন করতে যাই, অবশ্যই ওয়ানে যেতে হবে, যেতে হবে না? তাহলে বলি দা ইন্টারনেট ইজ এ, তাহলে ইন্টারনেট ইজ এ কি? ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে ইন্টারনেট কি? ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন অফ, ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন অফ ইন্টারকানেক্টেড ল্যান এন্ড ওয়্যান। ইন্টারকানেক্টেড ল্যান এন্ড ওয়্যান, তাহলে ওয়ান আমার কি? ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন, ইন্টারকানেক্টেড মানে ওয়ার্ল্ড ওয়াইড যে কানেকশন গুলো আছে, ধরো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমাদের দেশে হতে পারে, যেমন আমেরিকায়, জাপান, তারপর বাংলাদেশের কথাই বলি, তো আমার একটা খুলনায় আছে, ঢাকায় আছে, তার কি করতেছি এখন আমার এই অফিসের জন্য বলতেছি, এই অফিসের জন্য আমার ইন্টারনেট প্রয়োজন আছে। মানে আমি যদি ঢাকার একটা করতে চাই, অবশ্যই আমাকে ল্যান ব্যবহার করে তার সাথে লিংক করতে হবে। আমি পারবো কি না? হ্যাঁ, এই দেখো এই ইন্টারনেটটা মেইনটেইন করে কোন কোম্পানিগুলো? ঠিক আছে, আইএফটি, আইসিএএনএন, আইডিগুলো মিন করবো। দেখো এই এরা কিছু কোম্পানি আছে যারা ইন্টারনেটটা মেইনটেইন করে। The internet, the internet is a owned, not owned by the individual group. মানে কোন ইন্ডিভিজুয়াল গ্রুপের ইন্টারনেট না, বুঝতে পারছি না? তাহলে স্ট্রাকচার অন দা ইন্টারনেট, তাহলে এই ইন্টারনেট স্ট্রাকচার তৈরি করতেছে কারা? এই ইন্টারনেট স্ট্রাকচার এই কোম্পানিগুলো তৈরি করছে। আমরা অনেক কোম্পানির দেখবো
আমরা যে কানেক্টরটা বানাই, কানেক্টরটা একটা কোম্পানি বানায়, বুঝতে কানেক্টরগুলো কেমন গুলো কোন কোন কোম্পানিগুলো বানায় সেটা আমরা বলবো আর কি এখানে। হ্যাঁ, আচ্ছা ইন্টারনেট আর এক্সটারনেটের মধ্যে পার্থক্য বলো। ইন্টারনেট কি? ভিডিও লাগবে না, অবজেক্ট আছে। ইন্টারনেট হচ্ছে স্যার, এটার পর আমরা ব্রেক দেব, 5-10 মিনিট ব্রেক দিয়ে আমরা শুরু করব। ইন্টারনেট সবাই ব্যবহার করতে পারে। ইন্টারনেট এক্সটারনেট আর ইন্টারনেট ইন্টারনেট এক্সটারনেট ইন্টারনেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সবাই সবার সাথে কমিউনিকেশন করবে। এক্সটারনেট হচ্ছে একটা কোম্পানি সবকিছু করে একটা কোম্পানির ভিতরে আমার কি আছে, ধরো এমপ্লয়ি আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এমনকি কোম্পানির বাইরে, ধরো আমার কোম্পানি, আমি একজন থেকে কাঁচা মাল কিনি, একজন থেকে তুমি কি কিনে আমার কোম্পানি, ধরো আমার কোম্পানি অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এমনকি আমি কোম্পানির বাইরে আরো আদার্স কিছু কোম্পানির সাথে আমার কমিউনিকেশন আছে। ধরো আমি একজন সাপ্লায়ার, একজন কি বলে কথা বলছি, সাপ্লায়ার কাস্টমার আর কি। আচ্ছা কোম্পানি কাস্টমার, দেখো সাপ্লায়ার কাস্টমার আছে পুরো রেটর, তাহলে হ্যাঁ তো এর মধ্যে আসলে খেয়াল করে একটু কথা বলে যাই, কথা বলবো না, এটা কিন্তু পরীক্ষা আসবে কালকে পরের দিন। তাহলে মনে করো যে ইন্টার এক্সটারনেটটা বুঝি, আমাদের একটা ধরো বড় বড় দুটো কোম্পানি আছে, এখন তোমার কোম্পানি সবকিছুতে সম্পূর্ণ, তোমার এখন কোম্পানিতে প্রোডাক্ট উৎপাদন হয়, তার প্রোডাক্টটা কি করে কিছু কাঁচামাল কিনে নিয়ে আসতো কোনো অন্য একটা কোম্পানি, এবং কিছু এই প্রোডাক্টটা হয়, যে প্রোডাক্ট উৎপাদন করো সেই প্রোডাক্টটা সাপ্লায়ারের কাছে কি করতে হয়, বিক্রি করতে হয়, সেলারদের কাছে বিক্রি করতে হয়, এরকম আমাদের কি আছে, আমাদের কোম্পানির নেটওয়ার্কটা বাইরের কিছু নেটওয়ার্কের সাথে কমিউনিকেট আছে। মানে আমার কোম্পানির সাথে সাথে আমার সাপ্লায়ারের সাথে সাথে আমাদের যে সেলার আছে, সেলারদের সাথে, তাহলে ওই কিছু অংশতে তাহলে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়। অনেকে বুঝতে পারছি না, মানে কোম্পানি প্লাস বাইরে কিছু আদার্স কিছু নেটওয়ার্ক, আদার কিছু সাপ্লায়ার, আদার কিছু সেলার, এদেরকে নিয়ে আমরা পুরো নেটওয়ার্ক। অনেকে বুঝতে পারছি না, এটা হচ্ছে অ্যাকশন। আমি একটা কোম্পানির ভিতরে এবং কোম্পানির বাইরে কিছু কি ইউজার নিয়ে আমাদের কি হয় নেটওয়ার্ক তৈরি। বুঝতে পারছি না, কোম্পানির ভিতরে নেটওয়ার্কের সাথে কোম্পানির বাইরে নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার সবার সাথে না, কিন্তু সবার সাথে কি সবাই কিছু সংখ্যক মানুষকে নিয়ে, কিছু সংখ্যক ইউজারকে নিয়ে আমাদের কি হয় কমিউনিকেশন তৈরি হয়, যুক্ত হয়, এটাকে আমরা এক্সটারনেট। আর ইন্টারনেট হচ্ছে অনলি মাত্র কোম্পানির ভিতরেই থাকে, এটা এই কোম্পানির ভিতরে নেটওয়ার্কটা কোম্পানির বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারে। এমনকি আমরা যে এক্সটারনেটকে ইউজ করছি কোম্পানির ভিতরে, এমনকি কোম্পানির বাইরে কিছু অংশ লুক নিয়ে, কিন্তু অন্যরা আবার এটা ব্যবহার করতে পারে। শুধু কোম্পানির ভিতরে এবং কোম্পানির বাইরে কিছু ইউজার নিয়ে যে নেটওয়ার্কে ঢুকতে হবে সেটা হচ্ছে এক্সটারনেট। আর ইন্টারনেট হচ্ছে কি শুধু কোম্পানির ভিতরে এমপ্লয়িদের সাথে নেটওয়ার্ক কমিউনিকেশন তৈরি হবে, যে নেটওয়ার্কটা তৈরি হবে, এটা এক্সটারনেট। আর ইন্টারনেট এক্সটারনেট কি করতে হবে, তারা যদি সবাই পৃথিবীর যে কোনো মানুষের সাথে কমিউনিকেশন করতে পারে, তখন তারা ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করবে, এটাকে বলে আমরা ইন্টারনেট। কথা কি বুঝতে ওয়ার্ল্ড কি সব ঘুমাই পড়ছে না? এটা এই থিওরিটিক্যালটা একটু কষ্ট, মানে একটু ঘুম টাইপের আর কি। হ্যাঁ, সামনে যে থিওরিগুলো আসবে এগুলো ঘুম টাইপের হবে, ওইগুলো তো প্র্যাকটিক্যাল টাইপের থিওরি। আচ্ছা, এটা কি আজকে অতটুকু, আর বাকিটুকু কালকে পড়াবো, মানে পরের দিন। প্রথম দিন তো একজন তোমরা খুব সিরিয়াস ঘুমাই পাচ্ছি। 4:14 বাজে, আমরা 10টা মিনিট গ্যাপ দিব,
গ্যাপ দিয়ে আমরা ঠিক এখন আমার 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 মনে হয় নামাজের সময় গ্যাপ দিলে ভালো ছিল, তাই না? তাহলে এখন আমরা প্র্যাকটিক্যাল শুরু করে দিই। তাহলে আমি এখন একটা ফাইল শেয়ার করব। এই যে সবাই পিসির সামনে বসে চলে যাও, তুমি ওই পাশে চলে যাও, এই পাশে এসে পড়ো। আমি একটা ফাইল শেয়ার করে, আমার ফাইলটা শেয়ার আছে না সিসিএন এর, এই যে এটা শেয়ার করা আছে। হ্যাঁ, এই যে প্যাকেটটা চার, এই তোমরা আমারটা ঢুকবা, ঢুকে 1 2 3 4 1 2 3 4 এই চারটাকে আমাকে কপি ইয়া করবো। আমি শেয়ার করতেছি, রাইট বাটন ক্লিক, শেয়ার, শেয়ার, শেয়ার করা আছে, এটা ডান।
পঁয়তাল্লিশ এই তো 145 না 114 এই যে সিজনে বেস 09 এই যে একটা দুইটা তিনটা এই চারটা ফেল কপি করবা আর যাদের প্যাকেট টেচার নাই তারা প্যাকেট টেচার সব কপি করবা সবাই একসাথে ইউজার না সিস্টেম নিজের কম্পিউটারে কি টেস্ট করব তারা নাই তারা প্যাকেট না তুমি নিজের নামে একটা ফাইল বানাও ফাইল বলে পরে গান লাগবে পাসওয়ার্ড সাইজ আছে 508 এই টাইম আউট আপনারা पासवर्ड सा है ये तो विंडोज के अंदर टैक्स
তোমার আইপি কত বলো দেখি? আচ্ছা আমি প্যান্ডা দিয়ে দিয়েছি, প্যান্ডা দিয়ে দিয়েছি। लॉगिन करने का है यार मैं नेटवर्क ऑपरेटर हूं পাসওয়ার্ড দাও এআইটি 1 2 3 4 5 6 দাও তাহলে বেশি यूजर नेम से एआईटी হ্যাঁ पासवर्ड से एआईटी 3 4 5 6 माइक्रोसॉफ्ट अकाउंट बनाया না মাইক্রোসফট অ্যাকাউন্টটা লিখে একটু ঝামেলা করছে যারা মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে তাদের আমি করে দেখতে পারি হ্যাঁ কাজটা আমি দেখে এই আমারটা কে কে পাও নাই তোমরা পাইছো बोल दीजिए आई एम लैपटॉप आई ठीक है
নামাজ কটা? 45 মিনিট দেরি আছে। এই কাটা বসে দেখো। হ্যাঁ? এই যে দেখো সবাই প্র্যাকটিক্যাল ঢুকে যাচ্ছে একটু। যেগুলো আমাদের এখন এখানে করব এগুলো কিন্তু আমাদের ওই যে ডিভাইসও করতে হবে। হ্যাঁ, আচ্ছা প্রথমটা পরে দেখাচ্ছি। প্রথমটা তেমন বেশি কাজ নাই, জাস্ট ডিপ্লয়ের পরে আমি এখান থেকে শুরু করলাম। এই দুজনে একজন করার পরে আরেকজন করবো। এই যে একটা জিনিস দেখো এখানে নেভিগেট দ্য ios.p এখানে একটা প্রশ্ন আছে, এটার সাথে খেয়াল করো। এটা যখন খুলবে এটার সাথে একটা প্রশ্ন আসবে, এই খেয়াল করছো? এটার সাথে একটা প্রশ্ন আসবে। এটা হচ্ছে 2.3.7। সিসকো নিতে হবে না, সিসকো সেটআপ করছো না তোমাদের পিসিতে, আর কি লাগবে কেন? আর লাগবে না তো, এটাই করবে। লাইট ইয়া করে সবাই কাজ করে লাইট অফ করে দিও। নামাজ কটা? 45-এ নামাজে নামাজ পড়ে সরাসরি আই পড়বা। তোমরা রাস্তার মধ্যে দুজনে ঘোরাঘুরি করো, নাহলে গেলে 1 ঘন্টা লাগায় আয়ো না। এখানে নামাজ পড়ে নেবা, আরেকটা মশলা এনে রেখে দেবে। হ্যাঁ
সবার কি হইছে? বাদ নাই তো কেউ? সবাই এটা ওপেন করছো? ওটা দেখাই দাও। হ্যাঁ পারে না, পারো, দেখাই দাও। এরকম করলে হবে না তো, পরে কাজ করতে হবে। এটা আবার কি আমি পারবো না, এটা কি কাজ করতে হবে। কাজ করো, নিজের কাজ নিজে করো। বলো, দেওয়ার চেষ্টা করো। তাই দেখাই দাও, ওরা দেখাই দাও। তোমরা একজন একজন হেল্প করতে হবে না? এটা 2.3.7 2.3.7 মোবাইলে দাও, মোবাইলে
আমি কি তোমার নামে একটা ফোন বানাই রাখতে পারে সবদিন বানাই আগে তৈরি করছো আমার সেবা আপনি পাচ্ছি আগে নিছো আচ্ছা এখন সবার হইছে এখন এই যে সবার যদি হইছে তাহলে নামাজের ব্রেক হ্যাঁ হইছে কি তোমরা এই ব্রেক নিবা না আচ্ছা আচ্ছা এখন একটু আমি দ্রুত একটু আমি হালকা পাতলা একটু বলে দিই অনেকগুলো প্র্যাকটিক্যাল আছে দুটো প্র্যাকটিক্যাল করতে হবে আচ্ছা প্রথমে এটাকে করবা হ্যাঁ এটাকে একটু ছোট করবা এই খেয়াল করো এটাকে আমি যেভাবে করি এটা ছোট করবা ছোট করে প্রশ্নটা এই পাশে নিবা নিয়ে প্রশ্নটাকে আমি দেখাচ্ছি এটা টানবা বড় করে ভিডিও চালু আছে এটা একটু বড় করবা এই দেখো ঠিক আছে সাজাবা সাজাচ্ছে আমার মতো করে সবাই প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এভাবে করে সাজাবা হ্যাঁ ডান সাইডের নিচে আছে এটা 2.3.7 হ্যাঁ দেখো আমি তোমার একটা আমার আগে বলতে দাও কাজ আছে না আছে পরে দেখতেছি আমি আগে বলি তারপর শুনো এই সবাই কি প্র্যাকটিক্যাল চালু করছো এই মেয়েরা দেখো এখানে লেখা আছে এটা হচ্ছে আসলে আমার এখানে একটা প্র্যাকটিক্যাল দেওয়া আছে হ্যাঁ এখানে তার প্রশ্নটা বলা আছে এখানে তার প্রশ্নটা বলা আছে এই অনুযায়ী আমরা এই প্র্যাকটিক্যালটা সলভ করব বুঝতে পারলি না জি স্যার এই প্রশ্ন দেখে এবং এটা পড়ার মতো আমার দক্ষতা অর্জন করতে হবে এবং ধৈর্য সহকারে পড়তে হবে পড়লে পরে এই প্রশ্নটা সলভ এটা শুধু পড়ে আমি এটা সলভ বুঝতে পারলি না তাহলে আমরা একদম ফার্স্ট প্র্যাকটিক্যাল শুরু আমাদের এস্টাবলিশ বেসিক কানেকশন আমাকে প্রথমে এস্টাবলিশ করতে হবে বেসিক কানেকশনটা তাহলে আমার বাস্তবে আমরা শুনো এই বাস্তবে আমরা যখন
একটা সুইচ নেই, তাকে কি সরাসরি তার ডিসপ্লে আছে থাকে? ডিসপ্লে থাকে কিনা? এই সুইচে কি ডিসপ্লে থাকে? কথা বলো না কেন? সুইচে কোনো ডিসপ্লে থাকে না। আমাদের কি করতে হয়? সুইচ কিভাবে কানেকশন করি পিসির সাথে বলো, একদম বলো। সুইচ কিভাবে কানেকশন করি পিসির সাথে? কি কেবল কেমনে কেমনে করি বলো। স্যার কোয়েক্সিল কেবল সুইচের সাথে স্যার এটা আমাদের কোয়েক্সিল কেবল আছে না কনসোল কেবল? কনসোল কেবল সুইচের সাথে লাগাবো এবং একটা পিসির সাথে লাগাবো, তাই না? তারপর কনসোল কেবল একটা পুটিন এবং একটা সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যার দিয়ে আমরা আমাদের পোর্টটা দেখবো কত নাম্বার পোর্ট, তারপরে পুটিতে কানেকশন করে দিয়ে সিরিয়াল পোর্টে দিয়ে ওপেন করে দিব, করে দিলে আমাদের কি সুইচটা রান হয়ে যাবে, তাই না? এটা তো কাজ ছিল। এখন বাস্তবে দিতে হয়। এখন এখানে একটা সুইচ আছে, এখন এখানে একটা পিসি আছে। এই সুইচটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এর সাথে কি কেবল দিয়ে কানেকশন করতে হবে? কনসোল কেবল কেবলটা কানেকশন করতে হবে। এখানে এজন্য বলছে এস্টাবলিশ বেসিক কানেকশন। এক্সেল বেসিক কানেকশন এস্টাবলিশ করার পর কথা শুনি, না বুঝলে ভাই আমাকে বলবা। যদি আমি স্পিডে বলে দেখি আমার বলবা স্যার প্রশ্ন করার জন্য, আর যদি বুঝে থাকো তাহলে চালা যাবে, নাকি ব্যাপারটা তো এরকম না? তাহলে আমাকে বলছে বেসিক কানেকশন এস্টাবলিশ বেসিক কানেকশন। তাহলে বেসিক কানেকশন তাহলে সুইচের সাথে বেসিক কানেকশন এস্টাবলিশ করতে হবে। তাহলে আমরা বাস্তবে কনসোল কেবল পিসির সাথে সুইচের সাথে লাগাইছি না? এখানেও তো লাগাইতে হবে। করার পরে আমি সিএলআই মোডকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? সুইচের সিএলআই মোডকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? তাহলে এখানে অ্যাক্সেস দ্য সিএলআই মোড এবং এক্সপ্লোর হেল্প। আচ্ছা, এক্সপ্লোর কি? ইএক্সি মোড মানে ইউজার অ্যাক্সেস মোড, অ্যাক্সেস মোড সংক্ষেপে আমরা একে বলি কি? ইউজার এই এক্সপ্লোর করতে বলছে, অ্যাক্সেস মোড ঢুকতে বলছে এবং ঢুকে আমাকে ক্লক সেট করতে বলছে। কি সেট করতে বলছে? মানে টাইমটা সেট করতে বলছে। তো বুঝতে পারছি কি না? তাহলে এই তিনটা কাজ আমি আজকে এখন করব। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমার ব্যাকগ্রাউন্ডটা আমাকে করতে হবে। করতে হচ্ছে ইন দ্য অ্যাক্টিভিটি ইউ উইল practice skill necessary for navigation the square search as different user access mode মানে আমার সার্চ করতে বলছে, সুইচে ঢুকতে বলছে এবং ডিফারেন্ট ইউজার অ্যাক্সেস মোড। আমাদের ইউজার অ্যাক্সেস মোডগুলো আমরা চিনতে পারছি না, মনে আছে আমাদের? ইউজার অ্যাক্সেস মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, তিনটা মোড ছিল। এই মোডগুলোকে অ্যাক্সেস করতে বলছে। বুঝতে পারছি? মানে ঢুকতে বলছে, ঢুকে কথা বুঝলাম না, বুঝি নাই? এগুলো কিন্তু আমার আগে পড়েছি তোমাদেরকে। তারপর ভেরিয়াস কনফিগারেশন মোড। তাহলে ভেরিয়াস কনফিগারেশন মোড কোনটা? একটা হচ্ছে ইউজার অ্যাক্সেস মোড, আমরা শুধু এনাবল লিখলে একটাতে এনাবল লিখি অথবা মনিটরিং কমান্ডগুলো চালাই। তারপর আমরা কি প্রিভিলেজ অ্যাক্সেস মোড, প্রিভিলেজ অ্যাক্সেস মোডে আমরা শো কমান্ডগুলো চালাই। তারপরে আমরা কি এই মোডগুলোকে বিভিন্ন ভেরিয়াস মোডগুলোকে জায়গায় ঢুকতে বলছি, ঠিক আছে? তারপরে অ্যাড কমান্ড use the regular basis. You will also the practice assign the connect case context sensitive help by configure the clock command. আমাদের clock command-কে কনফিগার করতে হবে। এক বলছে তোমাকে বলছে আমাকে বলছে তোমাকে বলছে তুমি বিভিন্ন ওই মোডগুলোতে যাও, ঢুকো। প্রথম বলছে আগে বেসিক কানেকশন ঠিক করো, তারপরে ওই মোডগুলো ঢুকে দেখো ভ্যারাইটিস কনফিগারেশন মোড আছে, ওই মোডগুলোতে ঢোকার জন্য বলছে। ঢুকে লাস্টের পর্যন্ত তোমাকে একটা ক্লক সেট করতে বলছে। এই কাজ একদম সিম্পল কাজ, অল্প কাজ। তারপর দেখো, কারণ আমি এটা প্রথম পড়ছি কেন? তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা এটা বুঝে যাতে পরবর্তীতে পরে যাতে বুঝো, আমাকে এই কথা বলছে, ঠিক আছে? এস্টাবলিশ বেসিক কনফিগারেশন, আমাকে বেসিক কনফিগারেশন এস্টাবলিশ করতে বলছে। কানেকশন এস্টাবলিশ করতে বলছে। অ্যাক্সেস দ্য সিএলআই, আমাকে আমার সিএলআই মোডকে অ্যাক্সেস করতে বলছে। এক্সপ্লোর দ্য হেল্প, আমাকে হেল্প দিতে হেল্প দেবো। কানেকশন পিসি 1 সুইচ 1 ইজ দ্য কনসোল কেবল, আমি কি বলে দিছি না? তাহলে আমি কনসোল কেবল কোথায় পাবো এবং সুইচের সাথে কানেকশন করব কেমনে? তারপর ক্লিক দ্য কানেকশন আইকন, দেখো আমি বলে দিই সুন্দর করে কোথায় ক্লিক দ্য কানেকশন আইকন। ওই যে কানেকশন আইকন দেখছো? কানেকশন আইকন ক্লিক করব কি এই কানেকশন আইকনের মধ্যে? এই যে একটা
ঠান্ডা 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 থেকে বিলতে পারে এটা ঠান্ডা কিন্তু বলে আর কি এখানে কালেকশন দিতে হবে বুঝতেছিস তারপরে এই আইকনে ক্লিক করতে বলছে আইকনে ক্লিক করে লো লেফট কর্নার অফ দা প্যাকেট টেচার উইন্ডো লো লেফট কর্নার লো কি লোয়ার লেফট কর্নার তাহলে এটা আছে কই লোয়ার লেফট কর্নারে তো আছে আছে না সিলেক্ট দা লাইট ব্লো লাইট কি ব্লো ফাংশন কেমন আচ্ছা আমরা এটা পড়ছি এখানে দেখো তাহলে আমি এখানে ক্লিক করলাম এতটুকু পড়াইছি দেখো লাইট ব্লু না এটা লাইট ব্লু না লাইট ব্লু এর মধ্যে ক্লিক করতে হবে বলছে ক্লিক দ্য পিসি ওয়ান প্রথমে এটাতে ক্লিক করতে হবে এই কেবলটাতে ক্লিক করতে হবে পরে পিসি ওয়ানে ক্লিক করব বুঝছি দেখো ডিসপ্লে দা ডিসপ্লে এন্ড অপশন অফ RS232 কারেকশন RS232 পাইছো RS232 ক্লিক করো আমি কিছু করব না কানেক্ট দা কেবল ইন দা RS232 পোর্ট আমি ক্লিক করছি দেখো রাখ দা আদার ইন অফ কনসোল ফর কানেকশন এস অন সুইচ দা ক্লক দা ক্লিক দা সুইচ টু অ্যাক্সেস দা কমন লিস্ট তাহলে সুইচে ক্লিক করব সুইচের মধ্যে করছি দেখো উপরে কনসোল কেবল আছে আছে কনসোল আচ্ছা এটা পাইছি তো এটা পাইছি আচ্ছা বাদ প্রথম বলছে কি দেখো প্রথম বলছে কি ক্লিক দা কানেকশন আইকন এটা কানেকশন আইকন ক্লিক করলাম তারপর কি বলছে সিলেক্ট দা ব্লো কনসোল কেবল ব্লো ক্যান্সেল করুন কোনটা এই যে এটা ক্লিক করলাম করছি তারপর বলছে কি পিসি ওয়ানে ক্লিক করতে বলছে পরে RS তে ক্লিক করতে বলছে আরএস প্রশ্নটা তোমাদের সামনে আছে কিন্তু আরে সরি পিসিতে ক্লিক করব RS2 তে ক্লিক করছি করছি তারপরে কি করছে সুইচ অন যাইতে বলছে যে কনসোল কেবল ক্লিক করতে বলছে হলো এখন আমি কোথায় ঢুকবো আমাদের আমরা কি করছিলাম আমাদের তো ওখানে ওই সময় পুরি সফটওয়্যার ছিল কি সফটওয়্যার ছিল পুরি টার্মিনাল ঢুকছি তাহলে এখানে সুইচে যাব ডেস্কটপে যাব টার্মিনালে ঢুকবো এখানে ওকে করব দেখো সুইচ পাইছি আবার কেটে দিলাম পিসিতে যাব তোমাদের এতটুকু এখানে আসছো সবাই টার্মিনালে ক্লিক করব ক্লিক করে এখানে আমরা কি দেব ওকে দেব সুইচ পাইছি এই দেখো S1 লেখা আছে পাইছি দেখো তো এখানে এনাবল লেখে এন্টার দিলে অন্য মোডে যায় কিনা যায় কনফিগারেশন টার্মিনাল লেখে অন্য মোডে যায় কিনা তাহলে আমরা এই দুটো হচ্ছে ইন্টার অ্যাক্সেস গ্লোবাল কনফিগারেশন মোড তাই না এই মোডটার নাম শুনি আসলে জানা আছে না এই গেটারতে যে জায়গা যেটা বলি ইন্টার অ্যাক্সেস মোড এবং এনাবল ইয়ার লেখে এন্টার দিছি মানে এনাবল লেখে কি লিখতে হয় এনাবল লেখে এন্টার করলে এই হ্যাশ কোড ঢুকবে এটাকে আমরা ইন্টার অ্যাক্সেস মোড তাহলে প্রিভিলেজ মোড যখন কনফিগ টার্মিনাল মানে কনফিগারেশন টার্মিনালে লিখে এন্টার দিই তাহলে চলে আসবে কনফিগারেশন মোডে ঢুকে আমি আবার লিখে লিখে তোমাদের বলছি কিল এক্সিট এই দেখো আমি যদি আমি আবার কিন্তু রিভিউ করছি আগের ক্লাস আগের রিভিউ হচ্ছে না আমি এনাবল লিখলে কোথায় যাবে ড্যাশবোর্ড মানে কোন মোড এটা কোন ধরনের বসা ধরে বসো একটু মাইট দিব ধরে এটা কি মোড বলে এটা কি মোড
ইউজার অ্যাক্সেস মেনু। এই মোড থেকে আমরা প্রিভিলেজ অ্যাক্সেস মোডে যাওয়ার জন্য কমান্ড কি ENABLE এনাবল। তাহলে প্রিভিলেজ অ্যাক্সেস মোডে আসলাম, এই মোড থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে যাইতে হলে কি কমান্ড লাগবে CUNF কনফিগারেশন টার্মিনাল। আমরা পুরোটাই লিখেছি CUNF দিয়ে ট্যাব দিব, কি দিয়ে ট্যাব দিব, তোমরা টি লিখে ট্যাব দিবা, নিয়ম দুইবার ট্যাব দিতে যাবে না, যেমনি শিখাইছি এমনি দিবা, যেমনি শিখাচ্ছি এভাবে দিবা। ওই যে গ্লোবাল কনফিগারেশন মোডে আসছে, সবাই প্র্যাকটিস করো, দুইবার প্র্যাকটিস করো। সবাই এমন কেউ আসো মুখগুলো অ্যাক্সেস করতে পারো না? মোড অ্যাক্সেস হবে, দেখো এখন তো আমি মোডে লিখে দিচ্ছি। এই মুড থেকে যখন আপনি হ্যাশ মোডে আসবো তখন আমরা কমান্ড দিতে হবে কি এনাবল কমান্ড তো এটাকে কমান্ড নাকি কমান্ড এই কমান্ডে লিখলে এই এনাবল লিখে এন্টার দিলে হ্যাশ মোডে আসবে। এটাকে বলা হবে কি মোড প্রিভিলেজ মোড। এখান থেকে কনফিগারেশন করে যাব। এটা কনফিগারেশন টার্মিনাল। কনফিগ কি লিখতে হবে? কনফিগ কি লিখতে এই মোডগুলো জানতে হবে, কারণ না জানলে পরে আমি কমান্ড লিখতে পারবো না। হ্যাঁ আচ্ছা দেখো হবে, একটু হয়তো ভুল করো না আর কি, আমি দেখবো না, পরে দেখবো না। এই দেখো PC1 সিলেক্টেড ডেস্কটপ ট্যাব, আমরা PC1 এ এই 2 নম্বরটা কিন্তু আমরা স্টেপ কিন্তু করে ফেলছি। PC1 এর ডেস্কটপ ট্যাবে গেছিলাম না, টার্মিনালে গেছিলাম না, তারপরে আমি এটা আমার ল্যাপটপ না, আমার পুরো ল্যাপটপ। দেখো তারপর কি করছে, এই এনভায়রনমেন্ট দাও না, আবার এই 2 নম্বর স্টেপ কিন্তু শেষ, 2 নম্বর স্টেপ শেষ, বুঝা 2 নম্বর স্টেপ শেষ, বুঝা এখন আমি বলছি দেখো ইউজার অ্যাক্সেস করলে যখন ইউজার অ্যাক্সেস করতে গেছিলাম, তারা বললে এই তো এই দেখো এই যে সুইচ ক্যারেট দেন, এরা বল লাগছে, এরা বল লাগছে ট্যাব দিতে হবে, এরা লিখে দিয়েছে ইএন লিখে ট্যাব দিলে পুরো কমান্ডটা ইএন লিখে ট্যাব দিলে পুরো কমান্ডটা আসবে। তাহলে ট্যাব লিখে এন্টার দেওয়াতে আমার কি হইছে
এটা লেখা হলে কি একটা আছে না প্রশ্নটা দেখো এরকম আছে এরকম ট্যাব দিলে কি হচ্ছে আমরা হ্যাশ করে গেছি না আমি ইউটিউবে করে গেছি এটা কিন্তু বলে দেওয়া আছে এটা অ্যাক্সেস করে গেছে তারপর কনসেপ্ট ভ্যালু দিলে কত আছে গ্লোবাল কনফিগারেশন বলেছে না এখন গ্লোবাল কনফিগারেশন বলে যায় আমাদেরকে ক্লক সেট করতে বলছে কি সেট করতে বলছে তাহলে ক্লকটা সেট করে ফেলি জি স্যার কনফিগ টার্মিনালে আচ্ছা আমরা এখন আগে খেয়াল করি আমার দিকে খেয়াল করো ভাই সবাই এক্সিট আমাকে প্রথম বলছে শো কমান্ড চালাইতে শো ক্লক লেখা আছে কি শো ক্লক লেখা আছে না এই লেখা আছে জি স্যার তাহলে লেখো শো ক্লক হ্যাশ মোডে আসো এক্সিট করে যারা শো ক্লক দেখো এখন কয়টা বাজে এটা 1993-94 চলেছে দেখছো নি অনেক কিছু অনেক চেঞ্জ না হ্যাঁ আচ্ছা যারাটা তো আছে তারা ঠিক আছে আর যারা নাই তারাও ঠিক করো আবার এই দেখো প্রথম লিখতে হবে ক্লক তারপর লিখতে হবে সেট তারপরে টাইম দিতে হবে তারপরে এইভাবে করে আমাকে ইয়া করতে আচ্ছা আমরা দিচ্ছি আচ্ছা এখানে আসছো সবাই এখানে আসছো হ্যাঁ শো ক্লক দিলে কি আছে এই যে ক্লক টাইমটা উঠছে না আরে শো ক্লক দিলে টাইম উঠে লাগে আচ্ছা এখন ক্লক সেট করবো সবার কাজ বাদ ক্লক সেট করো যারা পারে নাই সেট লেখা আছে ক্লক সেট করবো মানে টাইম ঠিক করবো টাইমটা সেট করবো ক্লক সেট তোমার এখানে লেখা আছে এখন কটা বাজে এই কটা বাজে 5টা 05.00 5টা 3 বাজে ডট এই দেখো আমাদের দেখো 5টা 3 বাজে আজকে কয় তারিখ আজকে কয় তারিখ 14 তারিখ 14 এটা কি মাস সেপ্টেম্বর না সেপ্টেম্বর
2025 এ লেখছো এসে পিটি পড়ে দিলাম আচ্ছা সেপ্টেম্বর দিলে এসে হ্যাঁ হইছে কি লেগে এন্টার দিবা ক্লকটা সেট হয়ে যাবে এখন আবার শো করবা দেখো সেট এই সেট ক্লক সেট করতে কিন্তু গ্লোবাল কন্টেন্টের উপরে যাওয়া লাগবে না এখনো হয়ে গেছে মানে হচ্ছে এই প্র্যাকটিক্যালটা শেষ হ্যাঁ এটা শেষ কাজ শেষ
আমরা আরেকটা প্র্যাকটিক্যাল শুরু করব। এই 2.5.5 এটার মধ্যে যত এটার মধ্যে এই ডেসিশনটা যত যে করে কমন দিবা ওই করে আমরা একটা কথা এই যে ছেলেগুলো এক কথা বলতে ভাই সময় দিবে একটা কথা বলছি কি 2.5.5 খেয়াল করো এখানে একটা মার্ক দেওয়া আছে না জি স্যার এই জি স্যার একটা মার্ক দেওয়া আছে জি স্যার যত কমন লিখবা মানে এই প্রশ্নগুলো যে প্রবলেম সলভ করবা এখানে মার্ক পাবে যদি প্রবলেম ভুল করো মার্ক পাবে বুঝতে পারছেন কথা এটা স্যার আমার কোনো তো নাই আমি ক্লক সেট করে এখানে ক্লক সেট সেট ক্লক আগে একটু কমপ্লিট করে নেন বাকি দিছে দেখো আজকে মনে করতে সবার হাতে কম্পিউটার নাই মোবাইল নাই কেউ আর মোবাইলটা চাইতে মন চায় মোবাইলটা মন চায় কিন্তু পায় না হ্যাঁ আমার মনে নাই স্যার আপনাদের মোবাইল ছিল তারা নাকি ইউজার প্রোফাইল করতে বলে কি ইউজার প্রোফাইল ইউজার কিছু করতে হবে না এই আগেরটার মতো সেট করো এটা আগেরটার মতো সেট করো এটা পারবা এটা তোমরা আগে আমি এই প্র্যাকটিক্যালটা করাই লাইছি হাতে কলমে করাই ফেলাইছি এখন হচ্ছে তোমাদের পরীক্ষা এটা কে সলভ করতে পারো দেখি পরে পরে এটা সলভ করবা হ্যাঁ ভেরিফাই ডিফল্ট প্রথমে ভেরিফাই করতে বলছে এই ভেরিফাই কখন কি হয় শো হয় না এটা কিন্তু সব লেখা আছে বুঝছো একদম করা আছে এটা দেখে দেখে তোমরা সলভ করো আমি করতে পারবো না কোনো পড়বা সলভ করো যখন 100 মার্ক যার হলো সেটা আমরা রাখ দিবা 100 মার্ক কোন কথা এই যে এখানে কোণে দেখো কমপ্লিশন 0% তোমরা একটা কমা দিবা কমাটা যদি সঠিক হয় তাহলে 5 দিন বাড়বে ব্রেক দাও তাহলে এই 10 মিনিট ব্রেক আমি আপনি স্যার এই বাংলা
বাংলাটা এই 10 মিনিট ব্রেক আছে আমার যারা পড়তে চান নাম করে দাও সবাই প্রশ্নটা করার চেষ্টা করো করার কেউ চেষ্টা করো না করে আমি বলতে সবাই প্রশ্ন করার চেষ্টা করো প্রশ্ন করার অভ্যাস করতে হবে হুবহু সেম দিতে হবে নাইলে প্রশ্ন মার্ক করবে না ঠিক আছে যা আছে তাই দিতে হবে মানে নিজে বাকি দিতে হবে না বাকি দিতে হবে সে মার্ক করবে তোমরা প্রশ্ন করার টাইম দিতে কম্পিউটার জিনিস ChatGPT জিজ্ঞাসা করতে সোনা কি একদম এটা করা গেছে কারণ তোমাদের বলছি এটা পরে করে সলভ করে স্যার এটা তো স্যার এনে ডাইরেক্ট করতে সমাধান দিয়ে দিছে অলরেডি কি তো না বড় 100 মিনিট ছুটি হবে 100 তার 100 তার ছুটি হবে 100 কমপ্লিট করার পরে কপি করার পরে 100 এটা তোমার ইউজারনেম পাসওয়ার্ড সব বলে দেওয়া আছে তোমাকে সেন্ড করতে হবে যদি সেন্ড না করো তাহলে আসবে না প্রশ্ন করো পুরো দিয়ে দেওয়া আছে এই যে দিকে না বলি স্যার আরে না এরপরে ব্যাচ দিতে বলছে দিয়ে আছে এটা দাও না আরে এটা দাও এটা আর আমি কোপাইলে রে শো রানিং কনফিগারেশন শো রানিং কনফিগারেশন দেখবা বড় আগে কষ্ট বড় বলে আমার কাছে বল কোন জায়গায় বলবো না কোপাইলের বিষয় হলো রে কোপাইলের আরে আমি পারি কি Hey, mira, hey.
চলে যাবো চলে এসেছি কেন দেখলাম লিখে না বলে একটা নাম শেষ ওই পাশে সাইড করতে হবে বললে মার্ক পাবে না আচ্ছা আমি একটা টান দিয়ে দেখাই দিই আচ্ছা লাস্টে আমি টান দিয়ে দেখাই দিব হ্যাঁ আমি এটা একটু অফ করে দিচ্ছি রেডি এই কথা বলবো রেডি প্রথম বলছে আমি এই ভেরিফাই দ্য ডিফল্ট সুইচ কনফিগার ভেরিফাই করতে বলছে ভেরিফাই করতে হলে আমার কি লাগে আমি সুইচে যাব আমি কিন্তু প্রশ্ন না পড়ে আমি কিন্তু প্রশ্ন দেখে বলতে পারি আর কি হইতেছে হইব না আইব বুঝতে পারছি আচ্ছা এনাবল তাহলে ভেরিফাই করতে বলে ভেরিফাই মানে কি আমার দেখতে বলছে সুইচের মধ্যে কি কি কনফিগারেশন আছে বুঝতে পারছি তাহলে আমার অবশ্যই কি করতে হবে আমি কি কি কনফিগারেশন দেখার জন্য কি করতে হয় শো কমান্ড চালাতে হয় নাকি এনাবল শো রানিং কনফিগারেশন এই যে আমি দেখলাম মানে কোনো কনফিগারেশন নাই ওকে আচ্ছা এখন আমি ওদের প্রশ্নটা একটু পড়ে যাই হ্যাঁ তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এখানে বড় বড় ইন্টারভিউ বুটগুলোতে কিন্তু এরকম ধরনের প্যাকেট টেস্টের পরীক্ষায় আসে বুঝতে পারছি in this activity you will perform basic switch configuration checks you will secure access to the command line interface CLI মানে আমাকে সিকিউর করতে বলছে কমান্ড লাইন ইউজার ইন্টারফেস কে ওকে এন্ড কনসোল পোর্ট কে ইউজ এনক্রিপশন করতে বলছে এন্ড প্লেন টেক্সট পাসওয়ার্ড দিতে বলছে ওকে এগুলোকে প্লেন টেক্সট পাসওয়ার্ড এনক্রিপশন কনসোল পোর্ট কে সিকিউর করার পর এগুলোকে এনক্রিপশন করতে বলছে কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই আচ্ছা আমি আবার বলি কমান্ড লাইন ইন্টারফেস CLI মোডে ঢুকতে বলছে ঢুকে কি বলতে হচ্ছে কনসোল পোর্ট ইউজিং এনক্রিপশন এনক্রিপ্টেড এন্ড প্লেন টেক্সট পাসওয়ার্ড তাহলে আমাকে প্লেন টেক্সট পাসওয়ার্ড দিতে বলছে আবার এটা এনক্রিপ্টেড করতে বলছে ওকে ইউ উইল অলসো লার্ন হাউ টু কনফিগার মেসেজ ফর ইউজিং লগইন ইন দা সুইচ আমাকে
সুইচে লগ ইন করতে বলছে, এই কথা বলছি, এবং কি তা কনফিগার মেসেজ ফর ইউজার লগ ইন দ্য সুইচ, এই কথা বুঝি। ইউ উইল অলসো লার্ন হাউ টু কনফিগার মেসেজ, মানে আমাকে কনফিগার করতে বলছে মেসেজ ফর ইউজার লগ ইন ইনটু দ্য সুইচ দ্য মেসেজ ব্যানার, একটা ব্যানার লিখতে, একটা ব্যানার মেসেজ লিখতে বলছে। কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই? দিস মেসেজ ব্যানার আর অলসো ইউজ টু, আচ্ছা, অথরাইজ আনঅথরাইজ ইউজার দ্য অ্যাক্সেস টু প্রবাবিলিটি, মানে তোমাকে একটা মেসেজ লিখতে বলছে কেউ যদি শুনো, কেউ যদি আনঅথরাইজ ঢুকতে চায় তোমার সুইচের মধ্যে, কেউ যদি আনঅথরাইজ তোমাদের পাসওয়ার্ড দেওয়া, সে কি ভুল পাসওয়ার্ড দিলে তোমার কাছে আনঅথরাইজ ঢুকতে তোমার পাসওয়ার্ড তো সে জানে না। আমার কথা শুনে, তোমার পাসওয়ার্ড তো সে জানে না, যখন ভুল পাসওয়ার্ড দিবে তখন তার সামনে একটা মেসেজ শো করবে, ওই ব্যানার মোড মেসেজটা যে দিছো ওই মেসেজটা তার সামনে শো করবে। এর জন্য অ্যানোনিমিটি ব্যানার দিতে হবে। বুঝতে পারছি? ব্যানার মোড অ্যানোনিমিটি কাজ করে কোথায়? যখন একটা ভুল পাসওয়ার্ড কেউ দিবে তখন এই মেসেজটা শো করবে। কথা বুঝতে পারলাম? ভুল পাসওয়ার্ড দিবে তখন এই মেসেজটা শো করবে, ব্যানার মোডের পাসওয়ার্ডটা, আর পাসওয়ার্ড না, ব্যানার মোডের মেসেজটা। আচ্ছা দেখো, আমি একটু দেখলাম, এই দেখো ভেরিফাই এক্সামিনি দ্য কারেন্ট সুইচ কনফিগারেশন, শো রানিং কনফিগারেশন, এই খেয়াল করি শো রানিং কনফিগারেশন দিলে, তোমরা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, শো রানিং কনফিগারেশন দিলে কি হয়, আমরা দেখতে পারি এই সুইচের মধ্যে কি কি কনফিগারেশন করা হয়েছে। কথা বলতে প্রথমে আমাকে এটা ভেরিফাই করে নিতে বলছে, কথা কি বুঝতে পারলাম? প্রথম মেসেজটা দেখো নাই, প্রথমে এনাবল মোডে ঢুকলাম, তারপরে আমাকে সুইচটা কি কি কনফিগারেশন আছে সেটা দেখে নিলাম, তারপরে আমাকে বেসিক সুইচ কনফিগারেশন করতে বলছে। খেয়াল করো, আমি একটু বুঝে যাবো তো, আমার একটু সময় নেবে, হ্যাঁ বেশি সময় নেবে না, 10 মিনিট সর্বোচ্চ। দেখো এই এখন কমান্ড দিব কি, আমাকে বলছে বেসিক সুইচ কনফিগার, প্রথম বলছে কনফিগারেশন টার্মিনালে যাওয়ার জন্য CUNF দিয়ে ট্যাব দিব, কি দিব? ট্যাব দিব, টি দিয়ে ট্যাব দিব, টার্মিনাল এন্টার লিখবো, ওকে। তারপরে এখানে লিখবো হোস্ট নেম চেঞ্জ করতে বলছে S1, HOST হোস্ট নেম বড় হাতের S1, ওকে, S1, ওকে। আমাকে এক্সিট করতে বলছে, আমার এক্সিটের দরকার নাই কারণ আমি এখানে আরো কমান্ড লিখবো, ওকে। এই যে আমাকে এক্সিট করতে বলছে, কিন্তু আমি এক্সিট না করে আমি কি করব, আমার আরো কিছু কমান্ড লিখতে আছে। তারপরে বলছে কি, দেখো মেয়েরা আগে শোনো, কথা আগে দেখো, সিকিউর অ্যাক্সেস টু দা কনসোল লাইন, সিকিউর অ্যাক্সেস টু দা কনসোল লাইন, তাহলে কনসোল লাইনকে অ্যাক্সেস সিকিউর করতে বলছে, তাহলে কনসোল লাইন কোনটা? ইউজার অ্যাক্সেস মোডে ঢোকার আগে যেই অপশন ইয়াটা, ইউজার অ্যাক্সেস মোডে ঢোকার আগে একটা আমাকে পাসওয়ার্ড দেখাবে, বুঝতে পারছি? এটাকে আমরা এই পাসওয়ার্ডটা কোথায় দেই? লাইন কনসোল 0 তে দেই, তাই না? তাহলে আমরা লাইন কনসোল 0 তে যাই, লাইন কনসোল 0 যাই, পাসওয়ার্ড দিব কি PASS, পাসওয়ার্ড বলে দিছে ল্যাটমিন দেওয়ার জন্য, ল্যাটমিন LET ল্যাট MEIN ল্যাটমিন, ওকে, এন্টার। তারপর কি বলতেছে? লগ ইন, ওকে, এক্সিট, ওকে। দেখো 18 হয়ে গেছে, 18 হয়েছে। তারপরে খেয়াল করি, দেখো এখন আমাকে এই যে পাসওয়ার্ড দিলাম, শোনো পাসওয়ার্ড যে আমি দিছি এটাকে ভেরিফাই করতে বলছে, তাহলে ভেরিফাই করতে বললে আমাকে আবার এক্সিট করে বেরোতে বলছে, এক্সিট পাসওয়ার্ড দেখাইছে, মানে এটা ভেরিফাই করে ল্যাটমিন LET ল্যাট MEIN ল্যাটমিন ঢুকছে, তাহলে পাসওয়ার্ড ঢুকে গেছে। এখন আমাকে বলছে সিকিউর প্রিভিলেজ অ্যাক্সেস মোডকে সিকিউর করার জন্য, তার মানে হ্যাশ মোডকে, এই যে হ্যাশ মোডকে সিকিউর করার জন্য বলছে, তাহলে হ্যাশ মোডকে সিকিউর করার জন্য আমাকে বলে দিছে কনফিগারেশন টার্মিনালে যাও, CUNF কনফিগারেশন টার্মিনাল, ওকে। কি বলবো? এনাবল, তোমরা তো একটু পড়ছো না, আমি একটু তাড়াতাড়ি বলছি, এনাবল পাসওয়ার্ড C1 এটা 1 L না, হ্যাঁ, @ C0, ঠিক আছে।
এন্টার এক্সিট পাসওয়ার্ড কি লেট মিন এলইটি লেট এমইআইএন লেট মিন প্রথম ঢুকলাম এনাবল লিখলাম দেখো পাসওয়ার্ড দেখাচ্ছে তাহলে পাসওয়ার্ড কি হবে C1 @C0 ঢুকছে তারপরে দুইটাই ভেরিফাই করে পেলাম কত হয়েছে আমার এখানে পয়েন্ট বাড়ে নাই না আমি কি ডলার সেন্ট দিছি না একটা দিচ্ছি আচ্ছা ডলার সেন্ট দিয়েছি এর জন্য হয়নি দেখো আমি আবার কনফিগারেশন টার্মিনালে যাব CONF আমি আবার চেঞ্জ করলে হয়ে যাবে এনাবল পাসওয়ার্ড C1 $C0 ওকে হইছে এটা তারপরে কি হবে এক্সিট পয়েন্ট বাড়ছে না দেখি তো একটু ওয়েট পাসওয়ার্ড কি ছিল LET let MEIN let mean enable C দ্বারা 1 @C0 ডলার সাইনে দিছি আচ্ছা এটা আমরা একটা করি আমি এটাকে একটু চেঞ্জ করে দিই এনাবলটা CLL দিই হ্যাঁ আচ্ছা দাঁড়াও এখানে আমরা একটু খেয়াল করি এটা ENA কনফিগারেশন টার্মিনাল এনাবল আর সরি গেছি এটা আমরা একটু যদি পাসওয়ার্ডটা আমার মনে হয় এটা L আছে হ্যাঁ এই জন্য নিচ্ছে মানে হচ্ছে না আর কি আমরা তো এখানে এনাবল পাসওয়ার্ড দিয়ে শিখেছি তো এখানে আমরা তো সিক্রেট দিয়ে তখন পাসওয়ার্ড দেওয়া আছে এটা পরে এটা C1 স্যার এখানে তোমার লেখা আছে না এই লেখা তুমি তো করো না আমি এখানে দুইভাবে পাসওয়ার্ড দিতে পারি বুঝতে পারছি এনাবলটা দেখাই এখানে এনাবল পাসওয়ার্ড একটা এটাকে এনাবল পাসওয়ার্ড দিলে এটা সিক্রেট হবে না এটা দেখাই নাই কিন্তু এখানে তো আসলে তুমি এইভাবে দিবা আমরা পরীক্ষার মধ্যে যদি কোন এদিকে দেখা তাই তো এটা তো পরীক্ষা এনাবল সিক্রেট তোমাকে এনাবল সিক্রেট দেখাইছে বাট এনাবলটা দেখাইনি ওখানে আমার ইনসে ছিল না আমি তোমাকে দেখাইনি ঠিক আছে এনাবল পাসওয়ার্ড যদি আমরা এনাবল দেখি কিন্তু এটা প্লেন টেক্সট থাকবে এটা কি হবে না সিকিউর হবে না তাহলে কি বুঝতে পারছি আচ্ছা এটাতে কোনো মার্ক নাই এই কারণে মার্ক বাড়ছে না বুঝতে এক্সিট আচ্ছা এক্সিট না এরপর আমরা চলে যাই এরপর বলতে আবার ভেরিফাই করতে বলছে আমরা কিন্তু ভেরিফাই করে নিছি না এখন দেখি দেখো শো এক্সিট শো রানিং কনফিগারেশন এন্টার দেখো পাসওয়ার্ড C1 এটা ঠিক আছে দেখো এটা কিন্তু দেখা যাচ্ছে না পাসওয়ার্ড দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে পরেরটা আসি পরেরটাও কিন্তু দেখা যাচ্ছে ল্যাটমিন তাই না তাহলে এখন আমাকে কি বলছে এরপরে দেখি কনফিগার দ্য এনক্রিপ্টেড পাসওয়ার্ড এবারে এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিতে বলছে তাহলে এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিব কিভাবে কি মোডে দিতে বলছে প্রিভিলেজ অ্যাক্সেস মোডে দিতে বলছে কিন্তু প্রিভিলেজ অ্যাক্সেস পুরো সিকিউর অ্যাক্সেস টু প্রিভিলেজ মোড বলতে কি কনফিগার পাসওয়ার্ড টু সিকিউর অ্যাক্সেস টু প্রিভিলেজ মোড তাহলে আমি এর আগে প্রিভিলেজ মোডে পাসওয়ার্ড দিছি হচ্ছে কি প্লেন টেক্সট এখন আমি তাকে আবার সিকিউর পাসওয়ার্ড দিব বুঝতে পারছি আমি এটা দেখাইছি তোমাকে ওকে কনফিগ টার্মিনাল CU এন্ড কনফিগারেশন টার্মিনাল কি দেব এনাবল সিক্রেট SEC সিক্রেট ইট সে সিক্রেট ইট SSA SEC RET ঠিক আছে ইট SSA SEC RET সিক্রেট এক্সিট এখন 23 হচ্ছে এটা হ্যাঁ এখন আমাকে আবার এটাকে ভেরিফাই করতে বলছে আমার ভেরিফাই করার এখন আপনাদের দরকার নাই যেহেতু আমি জানি যে হইছে হ্যাঁ এখন আবার দেখো ভেরিফাই করতে বলছে ভেরিফাই করলেও আমার কি এটা সিক্রেট পাসওয়ার্ড পাবো এখন আমি যে আগে প্লেন টেক্সট দিছি প্লেন টেক্সট পাসওয়ার্ড কি দিছি একটা হচ্ছে কনসোল মোডেও প্লেন টেক্সট পড়ছে আবার কি মোডে প্লেন টেক্সট পড়ছে ইউজার অ্যাক্সেস মোডেও প্লেন টেক্সট পড়ছে তাই না এখন আমি এই দুইটা পাসওয়ার্ডকে এনক্রিপ্টেড করব দুইটা পাসওয়ার্ডকে কি করব এনক্রিপ্টেড করব তাহলে কি করব সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন কনফিগারেশন টার্মিনাল সার্ভিস
এই কত বললাম আগে দেখো, পাসওয়ার্ড এনক্রিপশন আমার শেষ হয়ে যাবে এখনই। দেখো 34 হয়ে গেছে। এখন এই খেয়াল করো, এখন আমাকে ব্যানার মোড দিতে বলছে। যদি কোনো ইউজার, কোনো যদি হ্যাকার অথবা বাইরের কোনো ব্যক্তি ভুল পাসওয়ার্ড দেয়, তখন আমাকে একটা মেসেজ দিবে, আনঅথরাইজ অ্যাক্সেস নট অ্যালাউ। আনঅথরাইজ কি? হ্যাঁ, এরকম একটা মেসেজ দিবে। তাহলে আমি কনফিগারেশন টার্মিনালে এই ব্যানার মোডটাকে এই দেখো কপি, এই কপি এখানে লিখতে হবে ব্যানার। আচ্ছা, এটা আমি এমনি লিখতেছি না, সরি, আমি একবার ব্যানারটা লিখি, BANN ব্যানার MOTD। ওকে, ব্যানার MOTD দেওয়ার পরে এই মেসেজটা কপি করব, এই মেসেজটা, ঠিক আছে? মেসেজটা কপি না, পুরোটা আমি কমান্ডটা লিখবো। কমান্ডটা আমি না হাতে লিখে আগে প্র্যাকটিস করব, নাহলে আমার শেখা হবে না, ঠিক আছে? কন্ট্রোল সি, তারপরে এই লেখাটা আমি পেস্ট করে দিলাম, এন্টার মেরে দিলাম। ওকে, দেখো কত হয়েছে? 43 হয়ে গেছে। এখন দেখো আমি এক্সিট করে ভেরিফাই করি। দেখো আমি ভুল পাসওয়ার্ড দিলাম, এখানে একটা মেসেজ শো করতেছে, দিস ইজ সিকিউর সিস্টেম, আমাদের অ্যাক্সেস হবে না। বুঝতে পারছেন? এই মেসেজটা আমি এখানে শো করে দিলাম, ব্যানার MOTD। আচ্ছা, আমাদের মনে হয় প্রথমটা শেষ, তাই না? এখন একটা কাজ করতে হবে, এই শোনো, এই শোনো, আমার একটা কাজ করতে হবে। কাজ করতে হবে কি? আমার এটাকে সেভ করতে হবে। বলছে দেখো, এই বলা মাইনগুলো কথা বলে কেন? আমাকে বলছে ভেরিফাই দ্য কনফিগার দ্য কি অ্যাকুরেট ইউজিং দ্য শো রান কমান্ড। এখন আমাকে এটাকে আবার আমাকে বলছে এটাকে ইয়া করার জন্য, সেভ করার জন্য এনভিরনমেন্টের মধ্যে। কিসের জন্য সেভ? আমি যে এই কনফিগারেশন গুলো করলাম, সেগুলো তো আমার কিসে সেভ করতে হবে? সুইচের একটা এনভিরাম মেমোরি আছে, সেই মেমোরি সেভ রাখতে হবে, নাইলে কারেন্ট চলে গেলে এই কনফিগারেশনটা মুছে যাবে। কারেন্ট চলে গেলে এই কনফিগারেশনটা মুছে যাবে। কথা বুঝতে পারছি কিনা? এই বুঝতে পারছি কিনা? পার্মানেন্টলি আমার সুইচের এনভিরমে আমি যা কনফিগারেশন করছি সেটা আমার এনভিরমে সেভ রাখতে হবে, নাইলে আমার সুইচের যদি কারেন্ট গেলে মুছে যায়, তাহলে আমার সুইচের কনফিগারেশন মুছে যাবে। আর সুইচের কনফিগারেশন যদি মুছে যায়, আমার নেটওয়ার্ক অচল হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? তাহলে আমাকে ইয়া করবো কিভাবে? লেটমিন, LET লেট MEIN লেটমিন এনাবল কি C1 @ কত C0 না $, সরি, C1 $, C0 না বলে দিয়েছে। এটা এনাবল ও, আমরা তো সিক্রেট পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছি। ইট সে সিক্রেট না, IT ইট সে SECRET, এই যে আসছে। তোমরা মনে এটা ভুল করে ফেলেছো না? আচ্ছা, ইট সে সিক্রেট ঢুকলো, হয়েছে কি? এখন এনক্রিপ্টেড করে ফেলি না, সেভ করে ফেলি, শো কপি। এখন কি করব? কি দেবো? COPY কপি, COPY কপি, রানিং কনফিগারেশন, স্টার্টআপ কনফিগারেশন। সেভ হয়ে গেছে। দেখো সেভ হওয়াতে 50 হয়ে গেছে, 50 হয়েছে। এখন আমরা কি করব? S2 তে সেম ভাবে করে ফেলবো। দেখো এটা কাটা দিলাম। এখন S2 তে যাই, আমি একেবারে একটানে করে ফেলবো। এনাবল কনফিগারেশন টার্মিনাল। আচ্ছা, S2 দেখো, S2 দেখলে S1 হয়ে যাবে। S2 দেখলে S1 হয়ে যাবে। দেখো আগে আমি একটানে করছি, তোমাদের ভিডিওটা রানিং থাকবে আর কি। তারপর কি বলবো? এখন কি করবো? প্রথম হচ্ছে ডিভাইসের নাম দিতে হবে। হোস্ট নেম HOST, হোস্ট নেম কি S1 S2, তারপর কি পাসওয়ার্ড এখানে সেখানে সব দেওয়া আছে।
লাইন কনসোল 0 পাসওয়ার্ড কি দিব লেট মি নেই এলডি লেট MEIN লেট মি লগ ইন ওকে তারপরে বলবো এই এনাবল দিতে বলছে দেখো খেয়াল করো এইটাই তোমরা সুইচ টুতে ব্যস্ত লাগাইছো অনেকে সুইচ টুতে ব্যস্ত লাগাই ফেলছো আমরা এনাবল পাসওয়ার্ড দিব এনাবল প্রথমত প্লেন টেক্সট দিব পরে সিক্রেট পাসওয়ার্ড দিব বুঝতে পারছি দেখো এক্সিট এই এনাবল পাসওয়ার্ড আগে দাও এনাবল পাসওয়ার্ড কি C1 C1 $C0 ঠিক আছে তারপর দিবে কি এনাবল সিক্রেট ENA SEC সিক্রেট ইট সে SEC আর ET ওকে দেখো কত হয়ে গেছে 73 হয়ে গেছে তারপরে বলছে কি অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দিতে বলছে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ তো আমরা জানি ব্যানার মোড MOTD এই অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দিতে বলছে এটা ইয়া নম্বরে 4 নম্বরে তাহলে ব্যানার মোড MOTD মেসেজটা কি এই যে এটা না তোমরা কাজ করো আগে দেখো ভাই দেখো তো যে 81 হয়ে গেছে তারপরে কি বলছে তারপরে এটাকে বলছে আমরা নিচে যাই এই এনক্রিপ্টেড অল প্লেন টেক্সট পাসওয়ার্ড এনক্রিপ্টেড বলতে বলছে প্লেন টেক্সট পাসওয়ার্ড গুলোকে তারপরে কি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন হইছে 93 হয়ে গেছে এনশিওর দ্য কনফিগার ইজ কারেকশন কারেক্ট এনশিওর দ্য কনফিগার ইজ কারেক্ট তারপর সেভ কি কপি রানিং কনফিগারেশন এটা এক্সিট করতে হবে কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন 100 100